হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি ছিল 15ই আগস্টের দিন। ভিডিওটি এতটাই বড় হয়ে গেছিল যে আমার এডিট করতে আলসেমি লাগছিল। সেই 15ই আগস্টের ভিডিও আর আমি আজকে এডিট করছি। এটা হচ্ছে ডিসেম্বর মাস। আমার আমার ফোনের স্টোরেজ একদম অলমোস্ট ফুল হয়ে গেছে। আর ফুল হবে না কেন, এটা হচ্ছে 2018 থেকে চলছে। তো আমি কি করি, ভিডিও করে সেগুলো আপলোড করে তারপর ক্লিপগুলো আবার ডিলিট করে দিই। তো এই ক্লিপগুলো রেখে দিয়েছিলাম, তো এত সুন্দর সুন্দর ভিউ ছিল, তো আমার ডিলিট করতে ইচ্ছে করছে না আপলোড। এই যে দেখো, তোমরা শুনতে পাচ্ছ আমার ভিডিও এডিট না করার এটা আরেকটা বড় কারণ। আসলে ভাবিন এখন বড় হচ্ছে, তো ওর দিনের বেলা ঘুম একদমই কমে গেছে। তো যেহেতু ও ঘুম হয় না, সারাদিন খেলা করতে থাকে আর আওয়াজ করতে থাকে, সেই কারণে আমারও ভিডিও আর এডিট করা হয় না, আর সারাদিন ওকে নিয়েই থাকতে হয়। ফোনের মেমোরি এতটাই ফুল হয়ে গেছে, সেগুলো এখন ডিলিট না করলে হয় না। তাই ভাবলাম ঠিক আছে, চলো ভিডিওটা কোনো মতে আমি এডিট করে আপলোড করে দিই, তারপর ক্লিপগুলো আমি ডিলিট করে দেবো। চলো তাহলে মেইন ভ্লগে আসা যাক। 15ই আগস্টের দিন শুভম আগে থেকে বলেছিল যে ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে সেটা আমাকে বলেনি। সেটা ও নিজেও জানে না। এটা আমাদের সাথে প্রত্যেক বছর হয়। মানে 15ই আগস্টে আমরা জাস্ট বেরোই বাড়ির থেকে, কিন্তু কোথায় যাব আগের থেকে কোনো প্ল্যান হয় না। তারপর যেতে যেতে এখানে ওখানে চলে যাই, সুন্দর একটা ভিউ পেয়ে যাই, তারপর ফটো শটো তুলে আবার বাড়ি চলে আসি, এরকম একটা ব্যাপার। তো সেদিন আমরা তিনজনই বেরিয়েছিলাম। আর ভাবিন হওয়ার পর কিন্তু আমরা মানে সবার সাথে বেরোই না, আমরা তিনজনই কিন্তু বেরোই। তার কারণ বাবিন ছোট, বাবিনকে নিয়েও বেরোতে হয়, একটা টাইমেরও ব্যাপার আছে। সবার সাথে বেরোলে পরে ওদের টাইম আমাদের টাইম একদম ম্যাচ হবে না। আমাকে যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি আবার বাড়ি আসতে হবে, সেই জন্য মানে সবাইকে বলিও না, আমরা তিনজনই এখন বেরিয়ে যাই। তারপর আরেকটা রিজন কি জানো, আমরা যখনই কোথাও ঘুরতে চাই, আমরা সবাইকে বলি, মানে আমরা যাদের সাথে যাই, শুভমের বন্ধু বলো যাই বলো, কিন্তু ওরা যখন কোথাও যাচ্ছে তার আগে আমাদেরকে মানে বলে না। যখন ওরা ফটো শটো আপলোড করে তখন আমরা দেখতে পাই যে হ্যাঁ ওরা কোথাও গেছে। তাই এখন আমরা আর কাউকে বলি না, আমরা এখন তিনজনই বেরোই। আর সেদিন আমরা কিন্তু পাহাড়ে যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু কোথায় যাব সেটা ডিসাইড করিনি, আমরা জাস্ট যাচ্ছিলামই। আর দেখো, এই রাস্তাগুলো কিন্তু আমার আগের অনেক বড় বড় ব্লগে আছে, কারণ এই রাস্তা দিয়ে আমরা কিন্তু অনেকবার গিয়েছিলাম আর ভিডিও করেছিলাম। আর শিলিগুড়ি আশেপাশের মানুষের তো খুবই চেনা পরিচিত একটা রাস্তা, তাই এই রাস্তা নিয়ে আর বেশি কিছু বললাম না। অনেকদিন পর কিন্তু সেদিন ঘুরতে বেরিয়েছিলাম, তাই সত্যি খুব ভালো লাগছিল। আর বাবিনেরও কিন্তু, বাবিন হওয়ার পর এটাই ওর ফার্স্ট পাহাড় যাওয়া বলতে পারো। মানে 15ই আগস্টে ঘুরতে যেতেই হবে এটা কোনো কথা ছিল না, অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ঘোরাফেরা হয় না, তাই আর কি আমরা ঘুরতে গেছিলাম। তারপর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো শুভম বলছিল কোন দিকে যাবে, রোহিণীর দিকে যাবে কি দুধিয়ার দিকে যাবে। তো রোহিণী তো আমি গিয়েছিলাম, কার্শিয়াং অব্দি গেছি। তো আমি দুধিয়া কোনোদিন যাইনি, তবে বললাম চলো দুধিয়ায় চলো। তারপর দুধিয়ার রাস্তায় আমরা ধরে নিলাম। শুভমাত্র স্পিডে গাড়ি চালাচ্ছিল যে ভিডিও এতটাই কেঁপে গিয়েছিল, বাড়িতে এসে সব ভিডিওগুলো দেখছি দেখছি যে কেঁপে গেছে। আমি এই জন্য আরোই ভেবেছিলাম যে ভিডিও এডিট মানে ভিডিও আর আপলোড করা যাবে না, এরকম কাঁপা কাঁপা ভিডিও। তো আমাকে সঞ্জনা বলু বলেছিল যে একটা অ্যাপ আছে, তো সেটা দিয়ে ভিডিও নাকি এই কাঁপাটা বন্ধ করা যায়। তো সে আমার ফোনটা একদমই স্টোরেজ নেই, আমি যে অ্যাপ ডাউনলোড করবো, তো আমি তারপর ছেড়ে দিলাম। ভিডিওটাও কিন্তু আমি আগেই এডিট করে রেখেছিলাম সেই 15ই আগস্টের পরেই, কিন্তু আমি ভয়েসটা দিতেই মানে যত আলসি। আর ফোনের স্টোরেজ এতটাই ফুল হয়ে গেছে, তো আমাকে সব ক্লিয়ার করতে হবে। তো আমার কথা হচ্ছে এগুলো আমি ইউটিউবে আপলোড করে রাখি, একটা জায়গা সেভ তো থাকবে অন্তত। আমার যদি পরে ইচ্ছা হয় সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো, কিন্তু আমাকে এখন আপাতত আমাকে ফোন স্টোরেজটা ক্লিয়ার করতে হবে। আর বাবিন হওয়ার পর বাবিন একটা করে নতুন নতুন জিনিস শিখছে। আর এগুলোই একটু পর পর খালি আমরা ক্যামেরা অন করে বসে থাকি, ভিডিও করি। এই ভিডিওগুলো দিয়ে একদম ভরে গেছে। ও হওয়ার পর থেকে এখন অব্দি এত ভিডিও আছে, সেগুলো ডিলিট করলেই কিন্তু আমার একদমই পুরোই ক্লিয়ার হয়ে যাবে আমার মেমোরিটা, কিন্তু সেগুলো ডিলিট করতেও ইচ্ছে করে না। যাই হোক, দেখো রাস্তাগুলো খুবই সুন্দর ছিল। আর পাহাড়ের রাস্তা মানেই তো, শুধু পাহাড় মানেই সুন্দর। বাবিন হওয়ার পর এটাই আমাদের ফার্স্ট একটু দূরে ঘুরতে যাওয়া ছিল, তো আবার স্কুটিতে করে। ও ডিসেম্বরে হয়েছিল আর আগস্টে আমরা ঘুরতে গেছিলাম, মানে পুরো 8টা মাস আমি বাড়িতে ছিলাম। বাড়ি থেকেও বেরিয়েছিলাম, মানে টুকটাক বেশিরভাগ টাইমে ডক্টর দেখানোর জন্য আমাদেরকে বেরোতে হয়েছিল। আর এই একঘেয়েমি লাইফ কাটাতে কাটাতে বাড়ি থেকে বের না হতে হতে আমি তো পুরোই ডিপ্রেশনে চলে গেছিলাম। 3 মাস আমি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগেছিলাম। ভিউগুলো দেখো কি সুন্দর, তাই না? এই কারণে আমি ফোনের থেকে ডিলিট করতে পারছিলাম না। আর ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে যে মানে ভয়েস দিতে ইচ্ছে হচ্ছে না, মানে হচ্ছে কি বলবো না বলবো। এই দেখো আরেকজন। চলো তোমাদের সাথে শেয়ার করি পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে। এই জিনিসটা অনেকেই না বোঝে না, কিন্তু এই জিনিসটা 90% নতুন মাদের হয়ে থাকে। বেবি হওয়ার পর মেয়েদের শরীরে নানা রকম চেঞ্জেস আসে, হরমোনাল চেঞ্জেস আসে। তো তখন কি হয়, আর বাড়িতে একঘেয়েমি থাকতে থাকতে এরকম একটা হয়, তখন মনে হয় কি যে কেউ নেই সাথে।
মানে যে আমি একাই আমার বাচ্চাকে সামলাচ্ছি, আমি বাচ্চাকে একাই বড় করছি, বাচ্চা ধরার টেনশন, বাচ্চাকে খাওয়ানোর টেনশন তো আছেই, তার মধ্যে মাথার মধ্যে ঘুরতে থাকবে। আমি বাড়িতে একা বসে আছি, সবাই ঘুরে বেড়াচ্ছে, সবাই তো বিন্দাস আছে, কেউ তো বাচ্চাকে ধরছে না, এরকম একটা না মাথার মধ্যে মানে তখন ঘুরতে থাকে। আর এই সময়টা না হাজবেন্ডের সাপোর্টের খুব বেশি প্রয়োজন। আর সেই সময় যখন হাজবেন্ড কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকে না, সেই টাইমটাতে মনে হয় কি যে আরো এইসব ডিপ্রেশন গুলো চেপে ধরে। মানে এই সময়গুলোতে তোমার যতই নিজের কাছের লোক থাকুক, তোমার বেবি হয়তো সারাদিন তারা ধরে বসে আছে, তোমাকে কিচ্ছু করতেছে না বেবির জন্য, কিন্তু তখন তোমার মনে হবে কি যে না, আমার হাজবেন্ডের সাপোর্টই আমার দরকার। সেই সময়টা শুধু এটাই মনে হয় যে হাজবেন্ডের কাছে তার সন্তানের চেয়ে তার কাজই করে ইম্পর্টেন্ট হয়। এরকম মানে নানান রকমের চিন্তাধারা তখন মাথার মধ্যে ঘুরপ্যাচ করতেই থাকে, যেগুলো ভাবার বিষয় না সেগুলো তখন ভাবতে হয়, যেগুলো মন খারাপের বিষয় না সেগুলো নিয়েও মন খারাপ হয়ে যাচ্ছে ওই টাইমগুলোতে। তারপর আবার কিছু লোকজন আছে এরকম ভাবে বলবে যে বাচ্চার ওয়েট কেন কম, বাচ্চা এরকম কেন, বাচ্চা তো রোগা কেন, বাচ্চাকে এটা খাওয়া, বাচ্চা কোটা খাওয়া, বাচ্চা কেন এরকম করাচ্ছ না, তুমি কেন এরকম শুকিয়ে যাচ্ছ। মানে নানা রকম কথা তখন বলবে তোমার মাথাতে, অটোমেটিকলি সেগুলো সারাদিন ঘুরতে থাকবে যে কেন এরকম হচ্ছে, আমি কি তাহলে ঠিকঠাক করতে পারছি না, এরকম অনেক কিছু ঘুরতে থাকবে। তখন সামনে কেউ একটা ভালো কথা বললে তখন না রাগ উঠে যায়। ভাবি হওয়ার পর ৩ মাস আমি বাপের বাড়িতেই ছিলাম। আর ৩ মাস আমি এরকম একটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, তখন আমার খালি মনে হতো যে কেউ খারাপ কথা বললে আমার খারাপ লাগতো, কেউ ভালো কথা বললে আমার ভালো লাগতো। রীতিমতো আমি বাড়িতে মা, দাদা সবার সাথে আমি খুব ঝগড়া করেছি। আবার একটু পরে আবার সব ঠিকঠাক নরমাল, কোনো ব্যাপারই না। মনেই হলো না যে আগে ঝগড়া হয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। আর তখন এটা মনে হতো যে হাসব্যান্ড শুধু কাজই করবে, শুধু কাজই করবে, আমি শুধু বাচ্চার দায়িত্ব নেবো বা ও কেন কিছু করবে না, এরকম একটা খালি মনে হতো। মনে হতো যে না, হাসব্যান্ড কাজ ছেড়ে দিয়ে আমার সাথে থাকুক সারাদিন, এরকম একটা মনে হতো। আর তার মধ্যে আমি বাপের বাড়ি আসার পর আমার বাবির অসুস্থ হয়ে গেছিল, তো হচ্ছে এনএনসিওতে ছিল বীরপাড়া হসপিটালে। তো তখন হচ্ছে শুভম কাজের চাপে একদমই আসতে পারেনি। আমি জানি সিজনে শুরু হলে কাজের ছুটি নেওয়াটা খুবই রিস্ক, কারণ সারা বছর ওদের ছুটিই থাকে, তো সিজনের সময় কোনো মতে ছুটি না গেল। তো সেই সময়টাও আসতে পারিনি, তো সেটা নিয়ে আমার খুব ঝগড়া করেছিলাম। তো তখন আমার মাথাতে এগুলো ছিলই না যে এখন তো সিজন শুরু, এখন তো ছুটি নেওয়া যাবে না। তো আমি ওটা নিয়ে রীতিমতো ওর সাথে ঝগড়া করেছিলাম যে বাচ্চার থেকে কাজ কি করে ইম্পর্টেন্ট হয়, এগুলো নিয়ে অনেক অনেক ঝামেলা হচ্ছে। যাই হোক, এগুলো ছাড়ো। কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি আমিও জানতাম না কি, তারপর আমি অনেক রকম গুগল, ইউটিউব এগুলো সার্চ করে করে অনেক কিছু জানতে পারি যে এই পোস্টপার্টাম ডিপ্রেশনের জন্য নাকি অনেক নতুন নতুন মারা তাদের বাচ্চাকে মেরে পর্যন্ত ফেলেছে। এখন যখন আমি বাড়ি থেকে বেরোতে পারছি, বাবিন একটু একটু বড় হচ্ছে, আর ওকে নিয়ে এখন অসুবিধা আমার সেরকম হয় না, তো এখন আমি অনেকটাই ভালো আছি। আর জানি না আমি কেন এই ভিডিওতে এগুলো শেয়ার করছি, বাট মনে হলো শেয়ার করি, তো করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কি থেকে কি বলবো, তাই এটাই আমি বললাম। অনেকে জানিও না এই ব্যাপারটা নিয়ে, তো অনেকে জানাও হয়ে যাবে যদি আমার ভিডিও দেখে থাকে। কিন্তু আমি একটাই কথা বলবো, যাদের বাড়িতে নতুন মা আছে, সেই নতুন মাদের সাথে যেন সবাই খুব ভালো ব্যবহার করে। আর মানে কখনো কখনো তাকে সেটা ফিল না করা যে তার কেউ নেই। তার কারণ মা হওয়া অতটা সহজ না। সেই ৯টা মাস কত কিছু একটা মেয়েকে ফেস করতে হয়, তারপর বেবি হওয়ার পর এতটা চেঞ্জেস শরীরে, অনেক কিছু ফেস করতে হয়। তো সেসব যারা মা হয়েছে তারা তো জানেই। কিন্তু আরেকটা কথা কি বলতো, অনেকে আছে মা হওয়ার পরেও এসব বুঝতে চায় না অন্য একটা মেয়ে। অনেকে যখন বলে না আমাদের কি বাচ্চা হয়নি, আমরা কি বাচ্চা বড় করিনি, আমাদের তো এসব হয়নি। অনেকে আবার এরকম যখন বলে না যে আমাদের কি বেবি হয়নি, আমাদেরও তো বেবি হয়েছে, আমরা তো বেবি বড় করছি, কখনো তো আমাদের এরকম হয়নি, আমরা তো এরকম ডিপ্রেশনে যাইনি। এই ডিপ্রেশনটা 90% মানুষের হয়, হয়তো 10% মানুষের হয় না, কিন্তু 90% হয়। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে। আর আগেকার দিনে কি হতো, সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, তো বাচ্চা ধরার মানুষের অভাব হতো না। এখন হচ্ছে বেশিরভাগ মানুষই একা একা থাকতেই ভালোবাসে, একা একা থাকতে থাকতে এরকম হয়েছে যে এখন বাচ্চাকেও একা একাই সামলাতে হচ্ছে। সেই সব মায়েদের কিন্তু মন মেজাজ একদমই আলাদা হয়। না তাদের খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক হচ্ছে, না তাদের ঘুমানোর টাইম টেবিল ঠিক হচ্ছে। এদিকে কাজের চাপ, এদিকে বাচ্চা দেখার চাপ, এই দুটোর চাপ যে কি চাপ, এটা যারা একা সামলায় না বাচ্চা তারাই জানে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কি ভিডিওতে কি দেওয়ার ছিল ভয়েস, আর কি ভয়েস দিলাম। তো সেদিন কোথায় যাব করতে করতে আমরা গিয়েছিলাম মিরিক। আসলে শুভমও না সেরকম ভাবে জায়গাগুলো চেনে না। ও কাজের সূত্রে কাজ কাজ নিয়েই থাকে। আর কাজের সূত্রে যেখানে যেখানে ঘুরতে যায় সেখানে সেখানে জায়গাগুলোই ও চেনে। তো মিরিকের এই জায়গাগুলো ও নাকি সেরকম ভাবে চেনে না। আর সাথে কয়েকজন হলে ঘুরতে যেতে একটু ভালোও লাগে, আর একটু মানে মনে একটা জোরও আসে। একা একা গেলে কিন্তু একটা ভয়ও ভয়ও লাগে, অচেনা অচেনা জায়গা, কোন দিকে চলে যাব, কোন দিক থেকে গেলে কোন দিকে। আর যারা জানে তারা অনেক সময় জানেও যে এদিকে গেলে এই ভিউটা পাওয়া যাবে, তো তাদের সাথে গিয়েও ভালো লাগে। মানে বিয়ের পর এরকম কাউকে পেলাম না মানে যারা আমাদেরকে বলবে যে চলো এই জায়গাটাতে ঘুরতে যাই, বা শুভমকে এই চল এই জায়গাটাতে ঘুরতে যাই, খুব সুন্দর জায়গা। আমরাই আগ বাড়িয়ে বলবো যে এরকম একটা জায়গায় যাচ্ছি, চলো যাবে নাকি। কিন্তু তারা বলবে না, জানি না কেন। তাই এখন আমরাও বলা ছেড়ে দিয়েছি, কোথাও বেরোতে ইচ্ছে হলে আমরা 3জনই এখন বেরিয়ে পড়ি।
দেখো রাস্তাগুলো কি সুন্দর ছিল। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমরা তো এই রাস্তাগুলো চিনি না। যেদিকে হচ্ছে মেন ভিউ ছিল মিরিকের, সেই দিকে আমরা না গিয়ে আমরা যেদিকে গিয়েছিলাম সেদিকে কোনো কিছুই ছিল না, শুধু এরকমই রাস্তা ছিল। তারপর আসার সময় ভেবেছিলাম যে ওই রাস্তাতে ঢুকি, আসার সময় ভাবছিলাম যে এই রাস্তায় ঢুকলে হয়তো পেয়ে যেতাম। লেখাও ছিল ওখানে, বোর্ডটা আমরা প্রথমে খেয়ালই করিনি। তো আমরা এই রোডটাই নিয়েছিলাম। তারপর আর আমরা ভেবেওছিলাম যে এদিকে যেতে যেতে যদি কোনো ভিউ পেয়ে যাই, কিন্তু কোনো সেরকম ভিউ ছিল না, শুধু জাস্ট রাস্তার পাশে চা পাতা গাছ ছিল, এরকমই একটা ভিউ ছিল। তারপর নিচে নামার পর যখন দেখছি ওই সাইনবোর্ডে লেখা ছিল যে এই রাস্তা দিয়ে গেলে সুন্দর সুন্দর ভিউ ছিল, তখন খুব আফসোস হচ্ছিল। তো তখন আর ওইদিকে যাওয়ার মতো টাইমও ছিল না, অনেকটা লেট হয়ে যাচ্ছিল। তারপর আমরা এই যে এখানে একটু দাঁড়াই, এখানে দাঁড়িয়ে ফটো টটো তুলি। আর আমাদের পিছু পিছু যারা সবাই এসেছিল বা আগেও যারা এসেছিল, তারা ওখানে গিয়ে মানে অবাক হয়ে গেছে যে আর তো কোথাও যাওয়ারই জায়গা নেই, এটাই হচ্ছে শেষ সীমান্ত। ওরাও মানে ভাবছিল যে উপর দিকে গেলে হয়তো কোনো ভিউ পাওয়া যাবে, কিন্তু সত্যি কোনো ভিউ ছিল না ওইদিকে। যাই হোক, আরেকদিন আসা যাবে, সেদিন না হয় ওই দিকে যাওয়া যাবে। আসলে ওইদিকে ছিল মেন মিরিক লেক, মিরিকের যে মেন জায়গাগুলো ওইদিকে ওগুলো ছিল। তারপর আমরা এই জায়গাটাতেই বেশ অনেকক্ষণ ছিলাম। তারপর বাবিনের জন্য খাবার-টাবার সব রেডি করে নিয়ে গেছিলাম। তো সেখানে একটা ছোট ঘরের মতো ছিল। সো সেখানে বসেই বাবিনকে আমি খাইয়ে-টাইয়ে দিয়েছিলাম। তারপর খাওয়া-দাওয়া হয়ে গেলে আমরা হচ্ছে সেখান থেকে কিছু ফটো-টটো তুলে তারপর আমরা আবার নিচের দিকে আসতে থাকি, মানে বাড়ির দিকে। বাবিন কিন্তু খুবই এনজয় করছিল সেই দিন। আর ও স্কুটিতে খুব এনজয় করে, একদম চুপ করে থাকে। এখন তো বাবিনকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বিপদ। তার কারণ বাবিনের কিছু হলে, মানে একটু জ্বর, সর্দি, কাশি, সেটা যদি বাড়িতে থেকেও হয়, সেটা হচ্ছে মায়েরই দোষ। মা কেন গিয়েছিল অমুক জায়গায়, অমুক জায়গায়। আর এগুলো নিয়ে শুভম কিন্তু কোনোদিন কিছু বলে না। বলে হচ্ছে কিছু লোক, আমি সেগুলো নিয়ে বলতে চাই না এখন আর। বাচ্চাকে ধরার মানুষের অভাব হলেও বাচ্চার কিছু হলে সেটা নিয়ে মাকে দোষ দেওয়া, ওরকম লোকের অভাব কিন্তু একদমই নেই। আর তোমরা যারা এখনো মা হওনি, তারা এসবের জন্য একদম রেডি হয়ে যাও। তারপর এদিকে দেখো আমাদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছিল, আমরা আবার নিচের দিকে নামছিলাম। ঘোরা বলতে শুধু এই রাস্তাটুকুই, যা দেখলে ভিডিওতে ওইটুকুই, কোনো সেরকম প্লেসও পাইনি, কিছুই না, শুধু রাস্তাতেই। আর রাস্তাতে বেশ ভালো লাগছিল, সবাই পতাকা টতাকা নিয়ে বেরিয়েছিল, লোকজনও ছিল। আর সত্যি কথা বলতে শুভমের সাথে কোথাও গিয়ে মজা নেই। না একটা ভালো করে ফটো তুলে দিতে পারে, না ভিডিও করে দিতে পারে, না কিছু। আর শুধু জাস্ট স্কুটিটা চালিয়ে যাবে, আর স্কুটিটাও এতটা স্পিডে চালাবে তুমি পেছন থেকে বসে ভালো করে ভিউ এর কোনো মজা নিতে পারবে না, না একটা ভিডিও করতে পারবে ভালো করে। যাই হোক, जो भी है जैसा भी है मेरा ही है। আসলে খুব ছোট থেকে কাজে ব্যস্ত থাকায় ও এগুলোর মধ্যে অতটা এক্সপার্ট হয়নি। আর সত্যি কথা বলতে ছেলেটার মনটা কিন্তু খুব ভালো। এই যে আমি এত কথা বললাম, ওর তারিফও করলাম, ও তো এগুলো দেখবেই না। অ্যাকচুয়ালি নিজের লোক বলে না, দেখে না, এরকম একটা ব্যাপার। আমি পোস্ট করি মাঝে মাঝে, ওকে বলি কি গো আমার ভিডিও দেখোনি, ও করবে কি না, দেখবে না, ও যে ওগুলোকে হচ্ছে স্কিপ করে করে ভিডিওগুলো দেখে জাস্ট একটা ভিউজ ভিউজ বাড়াবে। মাঝে মাঝে যখন আমার ফেসবুক পেজটা দেখি ওর রিয়াক্ট বা আমাকে কোনো পোস্টে মেনশন করেছে, তখন তো আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। যাই হোক, সেদিন ছিল বৃহস্পতিবার আর আমাদের ছিল নিরামিষ, তাই আমরা আর কিছু খাইনি। দুটো আমুল কুল নিয়েছিলাম আর বাবিনকে একটা চকলেট কিনে দিয়েছিলাম। জাস্ট নামমাত্রই বাবিনকে চকলেটটা কিনে দেওয়া, ও তো খাবে না, আর ওকে প্যাকেটের জিনিস এখনো দেওয়া শুরুও করিনি। মিথ্যে কথাই না আমি বলে ফেললাম। চলো দেখো, ফাইনালি আমরা কিন্তু শিলিগুড়িতে ঢুকে গেছি অনেকক্ষণ আগে। এটা ছিল নৌকাঘাট। আর নৌকাঘাটের পরে তো তিনবাত্তি, তিনবাত্তির পরে আর নৌকাঘাটের পরে তিনবাত্তি, আর তিনবাত্তির পরে কি সেটা আমি জানি না। কারণ এখানকার অনেক জায়গার নাম আমি জানি না, জায়গাগুলো চিনি কিন্তু নাম আমি জানি না। তিনবাত্তির পরে ফুলবাড়ি হয়, কিন্তু মাঝখানে কয়েকটা ছোট ছোট জায়গা আছে। তারপর আমরা এই যে ফুলবাড়িতেও পৌঁছে গেলাম, আর আমরা বাড়িতে প্রায় চলেই এসেছি। তো চলো, ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি কাউকে সাবস্ক্রাইব করার জন্য জোর করি না। তার কারণ আমার ভিডিও সেরকমভাবে এডিট করতেও পারি না যে আমার ভিডিও সবাই দেখে সাবস্ক্রাইব করে দেবে। এরকম ফালতু এডিটের ভিডিও দেখেও যে আমার এই কয়জন হচ্ছে সাবস্ক্রাইব আছে, এটাই আমার কাছে অনেক। তো চলো, বাড়িও পৌঁছে গেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।